নমস্কার, এমিনেন্স পোর্টালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এমিনেন্সের তরফ থেকে খুব শীঘ্রই যে ম্যাথামেটিক্সের ওপরে স্পেশাল ব্যাচ শুরু হতে চলেছে, হুইচ ইজ কল্ড দ্য আলটিমেট সলিউশন অফ ম্যাথামেটিক্স ফর অল দ্য এক্সামস। তো সেই স্পেশাল ব্যাচের ট্রিগনমেট্রি চ্যাপ্টারের ওপরে কিছু স্যাম্পল কোয়েশ্চেন ডিসকাস করব। এর আগে তোমরা বিভিন্ন চ্যাপ্টারের আরও কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেখেছো। তো আজকে পার্ট 6 অফ দ্য স্যাম্পল ভিডিও অফ দ্য স্পেশাল ম্যাথামেটিক্স ব্যাচ। তো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা ট্রিগনমেট্রির কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে ধরনের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে এবং আগামী দিনে আসতে পারে, তো সেই ধরনের কোয়েশ্চেন ডিসকাস করব। তো ভিডিওটি শুরু করার আগে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ট্রিগনমেট্রি কোন কোন পরীক্ষায় লাগে। এটা বেসিক্যালি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের যে পরীক্ষাগুলো হয়, তো সেই ধরনের পরীক্ষায় ট্রিগনমেট্রির কোয়েশ্চেন বেশি আসে। যেমন এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, এই ধরনের পরীক্ষায় ট্রিগনমেট্রির ওপরে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসে। এবং স্টেট লেভেল পরীক্ষা অর্থাৎ ডব্লিউবিসিএস, পিএসসি, সেই সব পরীক্ষাতেও কিন্তু ট্রিগনমেট্রির ওপরে বেসিক লেভেলের কোয়েশ্চেন আসতে পারে। হয়তো খুব কঠিন কোয়েশ্চেন আসবে না, কিন্তু বেসিক লেভেলের কোয়েশ্চেন আসতে পারে। সেজন্য ট্রিগনমেট্রি একটি ইম্পর্টেন্ট পার্ট ম্যাথামেটিক্সের। এই জন্য প্রত্যেককেই শেখা উচিত। যারা স্টেট লেভেল, বিসিএস, পিএসসি এই ধরনের পরীক্ষা দিচ্ছ, তোমাদেরও কিন্তু ট্রিগনমেট্রির বেসিক এবিসিডি তোমাদের জানতে হবে। কারণ একেবারে বেসিক লেভেলের কোয়েশ্চেন কিন্তু দিতে পারে। এরকম ভাবার কোনো কারণ নেই যে বিসিএস বা পিএসসি এই ধরনের পরীক্ষায় ট্রিগনমেট্রির কোয়েশ্চেন কিন্তু আসতে পারে না, কিন্তু বেসিক কোয়েশ্চেন আসতে পারে। আর এসএসসির পরীক্ষা যারা তোমরা দিচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু ট্রিগনমেট্রি অবশ্যই ইম্পর্ট্যান্ট। তো আজকের ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ কিছু 4টে স্যাম্পল কোয়েশ্চেন এখানে দেখতে পাচ্ছ স্লাইডে। তো এই কোয়েশ্চেনগুলোর ভ্যালু আমাদের 10 সেকেন্ডের মধ্যে বার করতে হবে প্রত্যেকটা কোয়েশ্চেন। এবং এটা দেখে হয়তো মনে হচ্ছে যে 10 সেকেন্ডের মধ্যে করা সম্ভব নয়, অনেকটা বড় বড় লাগছে কোয়েশ্চেনগুলো দেখে। বাট ইফ ইউ নো দ্য প্রপার অ্যাপ্রোচ, ইফ ইউ হ্যাভ দ্য প্রপার নলেজ, দেন ইউ ক্যান ইজিলি ক্র্যাক দিস উইথিন 10 সেকেন্ডস। তো চলে এসো আজকের প্রথম কোয়েশ্চেনে। তো প্রথম কোয়েশ্চেনে দেখো বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 plus tan 23.5 into 1 plus tan 21.5। তো এই কোয়েশ্চেনটা দেখে আমরা কিন্তু ডিরেক্টলি অ্যান্সার বলতে পারি 2। কিছু ভাবার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ এই দুটো অ্যাঙ্গেলকে তুমি যোগ করো, 23.5 অর্থাৎ 23.5 ডিগ্রি প্লাস 21.5 অর্থাৎ 21.5 ডিগ্রি। এই দুটোকে যোগ করলে কিন্তু 45 ডিগ্রি হয়। 23 প্লাস 21 44, আর 0.5 1 অর্থাৎ 45 ডিগ্রি হয়। তো যদি তুমি দেখো যে আলফা এবং বিটা দুটো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল দুটো যোগফল 45 ডিগ্রি অর্থাৎ π/4 রয়েছে, তাহলে কিন্তু আমরা বলতে পারি, যদি এদের সাথে আমরা ট্যানজেন্টের রিলেশন দেখি, অর্থাৎ 1 প্লাস ট্যান আলফা ইন্টু 1 প্লাস ট্যান বিটা, এর ভ্যালু কিন্তু 2 হয়। অনেক সময় পরীক্ষায় শুধুমাত্র এইটাও কোয়েশ্চেন থাকে যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হলে 1 প্লাস ট্যান আলফা ইন্টু 1 প্লাস ট্যান বিটা ইজ ইকুয়াল টু কী হবে? এর অ্যান্সার হবে 2। আর যদি কটে থাকে, সেক্ষেত্রে কট আলফা তোমাকে দেবে, আর কট বিটা, আলফা প্লাস বিটা যদি 45 থাকে, তোমাকে বার করতে দেবে 1 মাইনাস কট আলফা ইন্টু 1 মাইনাস কট বিটা, অথবা কট আলফা মাইনাস 1 ইন্টু কট বিটা মাইনাস 1। এর ভ্যালু কিন্তু 2 হবে। তো এটা কি করে আসছে? তো আমি তোমাকে জাস্ট এর কনসেপ্টটা বারবারই ডিসকাস করছি, তোমরা নিজেরা আশা করি করতে পারবে। তো আলফা প্লাস বিটা যদি 45 ডিগ্রি হয়, তুমি যদি বোথ সাইডে ট্যানজেন্ট নাও, ট্যান নাও, অর্থাৎ ট্যান আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল ট্যান 45 ডিগ্রি। এবার ট্যান আলফা প্লাস বিটার ফর্মুলা তোমরা পুট করো, ট্যান আলফা প্লাস ট্যান বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা ইজ ইকুয়াল টু ট্যান 45 অর্থাৎ 1। এবার তুমি যদি সবগুলোকে একদিকে নিয়ে আসো, তুমি কমন নিয়ে কিন্তু আলটিমেটলি 1 প্লাস ট্যান আলফা ইন্টু 1 প্লাস ট্যান বিটা ইজ ইকুয়াল টু 2 পেয়ে যাবে। তো অত ক্যালকুলেশন তো আমার এই কোয়েশ্চেনে প্রয়োজন নেই। এটা অবজেক্টিভ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা তুমি যদি এই প্যাটার্নটা জানো, এটা ইজিলি তুমি দেখেই অ্যান্সার করতে পারবে। এবং তোমাদের পরীক্ষায় এই ধরনের বেশ কিছু প্রশ্ন থাকে যেগুলোকে দেখে অ্যান্সার করা যায়, কিন্তু তোমাকে সেই ধরনের প্রশ্নের সেন্সটা রাখতে হবে। এবার যখন তোমরা শুরু থেকে শিখবে, তখন এই যে ফর্মুলাগুলো আমরা, এই যে
শর্টকাটগুলো ডেভেলপ করেছি, সেই শর্টকাটগুলো কিভাবে আসছে, এর পেছনে বেসিক নলেজ কি, ব্যাকগ্রাউন্ড কি, সেগুলো আমরা শিখব। এবং তুমি একটা জিনিস মনে রাখবে, ট্রিগনমিটির অনেক কোয়েশ্চেন কিন্তু আমরা ভ্যালু সাবস্টিটিউশনের মাধ্যমে খুব সহজেই করতে পারি। অনেক বড় বড় কোয়েশ্চেন আমরা এক লাইনে করতে পারি যদি আমরা সঠিক ভ্যালু সাবস্টিটিউট করতে পারি। এবার কোন কোয়েশ্চেনে আমরা কোন ভ্যালু সাবস্টিটিউট করব, সেটা কিন্তু তোমার সেই সেন্সটা ডেভেলপ করতে গেলে তোমাকে শুরু থেকে প্রপারলি শিখতে হবে। তো সেটা আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ ডিসকাস করবো এলাবোরেটলি, তখন তোমরা সেটা পুরোটাই পেয়ে যাবে। আজকে স্যাম্পল বেসিসে শুধু এটুকু মনে রাখো, যদি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, সেক্ষেত্রে 1 প্লাস ট্যান আলফা ইন্টু 1 প্লাস ট্যান বিটা, এই ধরনের যে কোনো ভ্যালু কিন্তু অ্যান্সার 2 হবে। সেক্ষেত্রে এখানে অ্যাঙ্গেল চেঞ্জ হতে পারে, এরকমও হতে পারে এখানে তোমার 1 প্লাস ট্যান 20 ডিগ্রি দিল ইন্টু 1 প্লাস ট্যান 25 ডিগ্রি দিল, অর্থাৎ 20 প্লাস 25 কত, 45 ডিগ্রি। সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার 2 হবে। সেক্ষেত্রে তোমার এই ব্যাপারে কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই। চলে এসো পরের কোয়েশ্চেনে। দেখো এই কোয়েশ্চেনটাও আমরা খুব সহজেই দেখে অ্যান্সার করতে পারবো। বলছে ট্যান 15 ডিগ্রি প্লাস ট্যান 77 ডিগ্রি প্লাস ট্যান 88 ডিগ্রি। তুমি দেখো এখানে এই 15 ডিগ্রি প্লাস 77 ডিগ্রি প্লাস 88 ডিগ্রি, এই তিনটাকে যোগ করলে কত হয়? তোমরা দেখো 77 প্লাস 15 কত হয়? 92। 77 প্লাস 10 87 প্লাস 5 92। এবার 92 প্লাস 88, দেখো 92 প্লাস 8 করলে 100 ইন্টু 80 মানে 180। অর্থাৎ এই তিনটে অ্যাঙ্গেলে যোগফল কত হচ্ছে না 180 ডিগ্রি হচ্ছে। তো যদি এই তিনটে অ্যাঙ্গেলে যোগফল 180 ডিগ্রি হয়, তোমার কিচ্ছু করার প্রয়োজন নেই। তুমি অপশানে নিশ্চয়ই দেখতে পাবে, এখানে প্রশ্নে যখন অপশান দেওয়া থাকবে পরীক্ষায়, জাস্ট এই তিনটে ভ্যালুর প্রোডাক্ট। এবার অপশানে কি থাকবে, হয়তো দুটো ভ্যালুর মধ্যে যোগ থাকলো, একটা ভ্যালু মাইনাস করে দিল, বা দুটোকে ইন্টু করে একটাকে ডিভাইড করে দিল, এই ধরনের বিভিন্ন জিনিস থাকতে পারে। কিন্তু যখন তুমি দেখবে এই তিনটে অ্যাঙ্গেলের যোগফল 180 ডিগ্রি, সেক্ষেত্রে এই তিনটে ট্যানজেন্টের যোগফল কিন্তু জাস্ট ইট উইল বি দ্য প্রোডাক্ট অফ দিস থ্রি। অর্থাৎ এই কোয়েশ্চেনের পিছনে লজিকটা কি আছে, যদি দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু যদি পাই অর্থাৎ 180 ডিগ্রি হয়, তো সেক্ষেত্রে মনে রাখবে ট্যান আলফা প্লাস ট্যান বিটা প্লাস ট্যান গামা ইজ ইকুয়াল টু কিন্তু কী হবে, জাস্ট এই তিনটের প্রোডাক্ট হবে, অর্থাৎ ট্যান আলফা ইন্টু ট্যান বিটা ইন্টু ট্যান গামা। এবার যদি এর পিছনে নলেজটা তোমরা জানতে চাও, আমি তোমাকে সংক্ষেপে বলছি কীভাবে এটা আসছে। তুমি আলফা প্লাস বিটাটাকে একদিকে রাখো আর গামাটাকে অন্যদিকে নিয়ে যাও। এবার নেক্সট লাইনে আমরা যদি ট্যানজেন্ট নেই, ট্যান আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু ট্যান পাই মাইনাস গামা, অর্থাৎ মাইনাস ট্যান গামা। এবার তুমি যদি ট্যানজেন্টের ফর্মুলা পুট করো, ট্যান আলফা প্লাস ট্যান বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা, আর রাইট হ্যান্ড সাইডে তোমার রয়েছে মাইনাস ট্যান গামা। এবার তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করে সবগুলোকে বাদিকে আনলে তুমি দেখবে আলটিমেটলি ট্যান আলফা প্লাস ট্যান বিটা প্লাস ট্যান গামা ইজ ইকুয়াল টু ইউ গেট দ্য ভ্যালু অফ দেয়ার প্রোডাক্ট। তো এই ধরনের কোয়েশ্চেন তোমাকে শুধুমাত্র দেখতে হবে এই অ্যাঙ্গেলগুলো কী আছে। এবার অ্যাঙ্গেল তোমার চেঞ্জ হতে পারে, কিন্তু এদের যোগফল যদি কোনোভাবে 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি তুমি এটাকে প্রোডাক্ট পেয়ে যাবে। যারা এই প্রসেসে এটাকে করবে না, যারা এই কনসেপ্টটা জানে না, তারা কি করবে, ট্যান 15 ডিগ্রি বার করার চেষ্টা করবে 45 মাইনাস 30 করে। যদি 15 ডিগ্রি বার করেও ফেলে, তাও কিন্তু 77 বা 88 উইথাউট সাইন্টিফিক ক্যালকুলেটর ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ক্যালকুলেট। তো এই জন্য পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে যখন এই ধরনের প্রশ্ন থাকবে, এটা কিন্তু তোমার সলভ করার জন্য দেওয়া হয় না, এটা দেওয়া হয় এই কারণে তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা সেটা জানার জন্য। ইফ ইউ নো দ্য কনসেপ্ট ইউ ক্যান ইজিলি অ্যান্সার দিস কোয়েশ্চেন। চলে এসো পরের কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট, এসএসসি পরীক্ষায় এসেছে সিজিএলে। এখানে বলছে ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 ইন্টু ট্যান স্কোয়ার বি, তোমাকে বার করতে বলেছে √2 কস এ মাইনাস কস বি। দেখো এই কোয়েশ্চেনে তুমি যদি এটাকে কনভেনশনালি সলভ করতে চাও, সবাই কি করবে, হোয়াট ইজ দ্য আইডিওলজি এর পেছনে, যে ট্যানে দেওয়া আছে, তোমাকে বার করতে বলেছে কসে, তাহলে সেক্ষেত্রে জেনারেলি স্টুডেন্টরা কী করে না, ট্যানকে সেকে কনভার্ট করে, ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার এ মাইনাস 1, আর এখানে ট্যান স্কোয়ার বি এর জায়গায় সেক স্কোয়ার বি মাইনাস 1, তারপরে সেকে কনভার্ট করে 1 বাই সেক ইজ ইকুয়াল টু কস, সেক্ষেত্রে কসে নেওয়ার চেষ্টা করে। তো সেভাবে করলে অ্যান্সার এসে যাবে, বাট এই কোয়েশ্চেনটাকে ওভাবে করতে গেলে তোমার 2 মিনিট লেগে যাবে। But we are not having such time in our exam. That is why the best approach to solve this question is assume value, that is value putting method. এবার ভ্যালু আমরা কিভাবে পুট করব, দেখো এ আর বি এর ভ্যালু তুমি এরকমভাবে পুট করবে যাতে এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 ট্যান স্কোয়ার বি এর LHS ইকুয়াল টু RHS সাবস্টিটিউট এটা স্যাটিসফাই করে। তো সেক্ষেত্রে আমরা ধরলাম
এ ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি আর বি ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি আর বি ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি ধরলে তুমি দেখো tan স্কোয়ার এ অর্থাৎ tan স্কোয়ার 45 ডিগ্রি মানে কি 1 ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 ইন্টু tan স্কোয়ার বি অর্থাৎ tan স্কোয়ার 0 ডিগ্রি, tan জিরোর ভ্যালু 0, তো 2 ইন্টু 0 অর্থাৎ আমরা কি পাচ্ছি, অর্থাৎ আমরা পাচ্ছি 1 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ LHS ইকুয়াল টু RHS, অর্থাৎ এটা স্যাটিসফাই করছে। তো সেটা দেখেও বোঝা যায়। তো এবার এই যে অ্যান্সারটা বার করতে হবে √2 cos a মাইনাস cos b, এখানে আমরা ইজিলি a এর জায়গায় 45 ডিগ্রি যদি পুট করি অর্থাৎ cos 45 মানে কত 1/√2 মাইনাস cos b, b মানে কত 0 অর্থাৎ cos 0 মানে কত 1, অর্থাৎ এটা যদি আমরা ক্যান্সেল করি তাহলে 1 মাইনাস 1 কী হবে 0 হবে। তো সঠিক ভ্যালু আমরা যদি পুট করতে পারি আমরা কিন্তু এই কোয়েশ্চেনটাকে ইজিলি 10 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবো। এবং এই ভ্যালু পুটটা কিন্তু খুব কঠিন ব্যাপার নয়, একবার তোমার যদি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় তোমরা কিন্তু ইজিলি ভ্যালু পুট করতে পারবে। এখানে দেখো 1 তোমার অলরেডি রয়েছে, তাহলে এই পার্টটাকে আমি যদি 0 করতে পারি আর এখানে যদি আমি 1 বানাতে পারি ইজিলি আমার বোথ সাইডে 1 এসে যাবে। এবার আমরা জানি tan 45 ইজ ইকুয়াল টু 1, তো a এর জায়গায় যদি আমরা 45 ধরি আর b এর জায়গায় 0 ধরলে আমার এই পার্টটা পুরো 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু LHS ইকুয়াল টু RHS হয়ে যাচ্ছে। তো যখন তোমরা শুরু থেকে পুরো চ্যাপ্টারটা শিখবে তখন তোমাদের মধ্যে সেই সেন্সটা ডেভেলপ করবে যে কীভাবে আমরা ভ্যালুটাকে অ্যাজিউম করবো, ভ্যালুটাকে পুট করব, এবং এই সেন্সটা ডেভেলপ করা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই আবশ্যক। এই ভ্যালু পুটিং কনসেপ্টটা তোমার যদি একবার ক্লিয়ার হয়ে যায় ট্রিগোনমেট্রির অনেক বড় বড় কোয়েশ্চেন যেটাকে নর্মালি করতে গেলে হয়তো 10-12টা স্টেপ হতে পারে, সেটা কিন্তু সিঙ্গেল লাইনে তুমি সলভ করতে পারো। দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর তোমরা যারা এসএসসি সিজিএল বা সিএইচএসএল বা এই ধরনের সেন্ট্রাল লেভেলের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট চলে এসো পরের কোয়েশ্চেনে। দেখো বলছে tan থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু পি, সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু কিউ, তোমাকে বার করতে বলেছে কিউ স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার প্লাস 4। তাহলে এই কোয়েশ্চেনটায় আমরা কি করব? তো এখানে আমরা যদি এটাকে নর্মালি সলভ করার চেষ্টা করি পি আর কিউর ভ্যালু সাবস্টিটিউট করে, দেন ইট উইল বি আ ভেরি হিউজ। এটাকে আমরা সেভাবে করতে যাব না, অনেক বড় হয়ে যাবে। এটাকে তোমরা দেখতে পাচ্ছ এখানে থিটা রয়েছে, এখানেও থিটা রয়েছে, অর্থাৎ থিটা তোমার ট্যান কটের সাথেও রয়েছে, সাইন কসের সাথেও রয়েছে। তো সেক্ষেত্রে থিটার ভ্যালু আমরা এমন একটা অ্যাজিউম করব যাতে আমরা পি আর কিউ এর ভ্যালু পেয়ে যাই। সেক্ষেত্রে আমি তোমাদের একটা ছোট্ট হিন্টস দিচ্ছি, থিটার কোন ভ্যালুর জন্য সাইন আর কস সেম হয়? অ্যাজ ইউ নো 45 ডিগ্রি, সাইন 45 ইজ ইকুয়াল টু কস 45 ইজ ইকুয়াল টু 1/√2। আর থিটার কোন ভ্যালুর জন্য ট্যান থিটা কট থিটা সমান হয়? সেটাও কিন্তু 45 ডিগ্রি, tan 45 ইজ ইকুয়াল টু cot 45 ইজ ইকুয়াল টু 1। তাহলে এই কোয়েশ্চেনে আমরা যদি ভ্যালু পুটিং করি, তুমি ধরে নাও লেট থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি অর্থাৎ π/4, লেট থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি অর্থাৎ π/4। সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু পি এর ভ্যালু ইজিলি পেয়ে যাব। পি ইজ ইকুয়াল টু কত হবে? tan 45 মানে 1, cot 45 মানে 1, 1 মাইনাস 1 0, পি ইজ ইকুয়াল টু আমরা 0 পাবো। আর আমরা এখান থেকে কিউ ইজ ইকুয়াল টু কী পাবো? সাইন 45 অর্থাৎ 1/√2 আর cos 45 তার ভ্যালু কিন্তু 1/√2, অর্থাৎ এখানে 2/√2 অর্থাৎ কি হবে √2। অর্থাৎ আমরা কিউর ভ্যালু পাচ্ছি কি √2 আর পি এর ভ্যালু কি পাচ্ছি? পি এর ভ্যালু পাচ্ছি 0। এবার যদি আমরা এই ভ্যালুটাকে সাবস্টিটিউট করি এখানে আমরা কিন্তু ইজিলি অ্যান্সার পেয়ে যাব। দেখো কিউ এর জায়গায় যদি আমরা √2 পুট করি, এখানে √2 স্কোয়ার মানে 2, তাহলে এখানে 2 মাইনাস 1 এর হোল স্কোয়ার। আর পি এর জায়গায় যদি আমরা 0 পুট করি সেক্ষেত্রে 0 প্লাস 4 অর্থাৎ 2 মাইনাস 1 1, তাহলে 1 ইন্টু কী আছে এখানে 1 ইন্টু 4 আছে, 1 ইন্টু 4, আর সেক্ষেত্রে 1 ইন্টু 4 ইজ ইকুয়াল টু কী হবে 4 হবে তোমার অ্যান্সার। তো এই কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমাদের 4 আসছে। তো সেক্ষেত্রে দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে প্লাস মাইনাস 4 একটা অপশান রয়েছে। তো সেক্ষেত্রে একটা কথা বলে রাখি যে এখানে প্লাস মাইনাস হওয়ার কোনো সম্ভাবনা এই কারণে নেই, কারণ এখানে কিউ স্কোয়ার রয়েছে, পি স্কোয়ার রয়েছে। তো পি আর কিউর ভ্যালু যাই হোক না কেন স্কোয়ার কখনো নেগেটিভ হয় না। সো ডু নট মেক এনি ডাউট ইন ইউর মাইন্ড, অ্যান্সার উইল বি 4। তো এটি ছিল আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। তো তোমরা আশা করি বুঝতে পারলে যে ট্রিগোনমেট্রির অনেক বড় বড় কোয়েশ্চেন আমরা কীভাবে যদি সঠিক অ্যাপ্রোচে করি আমরা খুব সহজেই 10 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি। বাট ইউ হ্যাভ টু বিল্ড দিস কনসেপ্ট উইথিন ইউ। সেই জন্য তোমাদের শুরু থেকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে হবে।
তবে গিয়ে পরীক্ষায় আজকে আমরা যে কোশ্চেনগুলো ডিসকাস করলাম একেবারে পরীক্ষায় কিভাবে সলভ করব জাস্ট সেটা ডিসকাস করলাম, বাট এর পিছনে অনেক লজিক রয়েছে, অনেক কনসেপ্ট রয়েছে, সেগুলো তোমরা যখন ডিটেলসে পড়বে তখন জানতে পারবে। তো এই ধরনের কোয়েশ্চেন তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর যারা বিসিএস বা পিএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বলে রাখি, তোমাদের পরীক্ষায় ট্রিগোনোমেট্রির খুব কঠিন কোশ্চেন যদি নাও এসে থাকে, বেসিক কোয়েশ্চেন কিন্তু আসার সম্ভাবনা আছে। তো সেই জন্য তোমাদের বেসিকটা কিন্তু জানতে হবে। এরকম ভেবো না যে তোমাদের জন্য ট্রিগোনোমেট্রি দরকার নেই, বেসিক কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে। তো সেক্ষেত্রে আজকে এত পর্যন্তই। আরেকটা কথা তোমাদের মনে করিয়ে দিই, তোমরা যারা এখনও এই ম্যাথামেটিক্সের স্পেশাল ব্যাচের জন্য নিজেদের সিট বুক করোনি, প্রদত্ত ফোন নাম্বারে তোমরা ফোন করে নিজেদের সিট বুক করো। খুব শীঘ্রই ব্যাচ শুরু হবে। তোমাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ।